শুরু হয়েছে হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। রব্বুল আলামিন যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মাসের গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে লিপিবদ্ধ এবং এই মাসসমূহের মধ্যে এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হারাম মাস তথা সম্মানিত মাস। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। নিশ্চয় মাসের গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে, আল্লাহর লিখনিতে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই গণনা কবে থেকে শুরু হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গণনা কবে তিনি নির্ধারণ করেছেন? যেদিন থেকে আসমানসমূহ এবং এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মাসের গণনা তিনি নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো হারাম মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব এই মাসসমূহে, এই দিনসমূহে তোমরা পাপাচারে নিমজ্জিত হয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নিজেদের প্রতি জুলুম অবিচার করো না। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এই 4টি মাসকে হারাম করেছেন, সম্মানিত করেছেন। একটা হচ্ছে হজের আগের মাস, হজের মাস এবং হজের পরের মাস তথা আমরা যেই মাসে অবস্থান করছি, যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম, 3টি মাস। আরেকটি হচ্ছে রজব মাস, রমাদানুল মুবারকের আগের মাসের আগের মাস রজব মাস, এরপরে শাবান, এরপরে রমাদান। সম্মানিত সুধী, এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হারাম বলতে নিষিদ্ধ, হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। যেমন এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, পাপাচার, যাবতীয় অন্যায় এগুলো বিশেষভাবে নিষিদ্ধ। এই মাসের সম্মানার্থে এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো হলো কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। অনুরূপভাবে কিছু স্থান নিষিদ্ধ, যেমন বাইতুল্লাহ, সেই স্থান নিষিদ্ধ। আপনি অন্য জায়গায় চাইলে শিকারি করতে পারবেন, শিকার করতে পারবেন, গাছ কাটতে পারবেন, আরও নানান রকমের কাজ করতে পারবেন, কিন্তু যখন আপনি হারামে চলে যাবেন, বাইতুল্লাহে চলে যাবেন, সেখানে যেহেতু হারাম, নিষিদ্ধ স্থান, সেখানে যা মন চায় তাই করা যাবে না। অনুরূপভাবে মানুষকেও তিনি হারাম করেছেন। কি হারাম করেছেন? দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, যে এক মুসলিম আরেক মুসলিমের রক্ত প্রবাহিত করতে পারবে না, হারাম। মানুষকেও তিনি হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। কি নিষিদ্ধ করেছেন? রক্তপাত। এরপরে ইরদুহু, তার সম্মানকে তিনি হারাম করেছেন। কোনো মুসলিমের সম্মান নিয়ে টানাহিচড়া করা, তাকে অবমাননা করা, লাঞ্ছিত করা কোনো মুসলিমের কখনো শোভা পায় না, এটা হারাম। আর কি নিষিদ্ধ করেছেন? ওয়া মালুহু, কোনো মুসলিম কখনো অপর মুসলিমের সম্পদ আত্মসাৎকারী হতে পারে না, এটা হারাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক মাসকে, 4টি মাসকে তিনি হারাম করেছেন, কিছু স্থানকে হারাম করেছেন, আর মানুষদেরকেও তিনি হারাম করেছেন। মানুষের রক্তপাত, তার আত্মমর্যাদা, সম্মান এবং তার সম্পদ। তাহলে আমরা হারাম শব্দের অর্থ বুঝতে পারলাম যে নিষিদ্ধ। যেহেতু এই 4টি মাসকে হারাম বলা হয় তথা নিষিদ্ধ মাস, এই মাসগুলিতে প্রধানত নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধ বিগ্রহ। তবে কখনো যদি মুসলিমদের উপরে আক্রমণ চলে আসে, আত্মরক্ষার জন্য
প্রতিহত করার জন্য, তখন যুদ্ধ করা তাদের জন্য বৈধ। তবে তাদের মুসলিমদের পক্ষ থেকে কখনো হারাম মাসে যুদ্ধ বিগ্রহ শুরু হবে না, যেহেতু এগুলো নিষিদ্ধ মাস। সম্মানিত সুধী, তাই এই হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। এই মুহররম কেন্দ্রিক আমাদের সমাজে কিছু কাজ করা হয় যেগুলো ইসলাম বহির্ভূত, ইসলাম কখনো সমর্থন করে না। বিশেষ করে এই মুহররম মাসের 10ম দিন, যেটাকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি আরবি, আশুরা এটা এসেছে আশারা থেকে। আশারা শব্দের অর্থ হলো 10। এই 10 থেকে আশুরা তথা 10ম দিন, এই মুহররম মাসের 10ম দিন হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আফদালুস সালাতি বা'দাল ফারিদাহ সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি হলো তাহাজ্জুদের সালাত, রাতের সালাত, শেষ রাতের সালাত। আর আফদালুস সিয়ামি বা'দাল ফারিদাহ শাহরুল্লাহিল মুহররম, আর রমাদানের সিয়ামের পরে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সর্বোত্তম সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাসের সিয়াম বলতে শুধু 10ম দিনের কথা বলা হয়নি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগের মাসে, শাবান মাসে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। অনুরূপভাবে যেহেতু বিশেষভাবে বলা হয়েছে হাদিসে যে এই মাসের সিয়াম রমাদানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে উত্তম, সুতরাং এই মাসে চাঁদের 3টি সিয়াম, 13, 14, 15, এরপরে সোমবার, বৃহস্পতিবার, এরপরে আশুরার সিয়াম। এছাড়াও যেহেতু আল্লাহর রাসূল বলেছেন এই মাসের সিয়াম হচ্ছে ফরজ সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম, এছাড়াও আমাদেরকে 2-1টি সিয়াম রাখা দরকার। এছাড়াও আমাদেরকে এই মাসের সম্মানার্থে কিছু সিয়াম পালন করা দরকার। সম্মানিত সুধী, আজকে হচ্ছে মুহররম মাসের 5 তারিখ, আগামী বুধবার 10ম দিন তথা 10 তারিখ, যে ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইয়াহুদিরা এই মুহররমের 10 তারিখে সিয়াম রেখেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন মা হাযা, তারা উত্তর দিলেন হাযা ইয়াউমুন সালিহ। আল্লাহ রাসূল বললেন এটা কিসের সিয়াম, কেন সিয়াম রেখেছ? ইয়াহুদিরা উত্তর দিল এটা একটা মহান দিন, এটা একটা উত্তম দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রু ফিরআউন এবং তার সৈন্যবাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। এজন্য তারা সিয়াম রেখেছে। আল্লাহ রাসূল বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়েও মূসার অধিক নিকটবর্তী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম রাখলেন, তিনি তার সাহাবীদেরকেও সিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন। তাহলে আশুরা, এই মুহররম মাসের 10ম দিনে সিয়াম রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। কোন দিনকে কেন্দ্র করে? বিজয়কে কেন্দ্র করে, মুসলিমদের বিজয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়, ফেরাউন থেকে মুক্তির দিন হিসেবে, আনন্দের দিন হিসেবে, কোনো শোকের দিন হিসেবে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় দিবস হিসেবে, শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই আশুরার 10ম দিনে, মুহররমের 10ম দিনে তিনি সিয়াম রেখেছেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিয়েছেন। এবং এই সিয়াম, রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত ফরজ ছিল। যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে,
যে রমাদানের সিয়াম ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যার ইচ্ছা রাখো আর যার ইচ্ছা ছাড়ো। যদি রাখি তাহলে কি ফজিলত? ওই যে কিছুদিন আগে আমি সিয়াম পালন করেছি, আরাফার সিয়াম, ওই একই হাদিসে, ওই একটি হাদিসে 3টি সিয়ামের কথা উল্লেখ রয়েছে। একটা হচ্ছে চাঁদের 3টি সিয়াম, চাঁদের 13, 14, 15, এই 3টি সিয়ামের কথা বলা হয়েছে ওই একই হাদিসে, যে সারা বছর সিয়াম পালনের সমান। 2 নম্বর বলা হয়েছে আরাফার সিয়াম, যেটা বিগত আগত 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। 3 নম্বরে ওই হাদিসে বলা হয়েছে যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী যে তিনি বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এই আশুরার সিয়াম যদি মুহররমের এই 10 তারিখে আগামী বুধবারে আমরা সিয়াম পালন করি, তাহলে এই সিয়ামের ফজিলত হলো বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম রাখব। কারণ হিসেবে অন্য হাদিসে উল্লেখ রয়েছে যে এই দিনে যেহেতু ইয়াহুদিরা সিয়াম পালন করে, তাদের বিরোধিতা করার জন্য, তাদের অনুরূপ যেন না হয়, তাদের সাথে যেন মিলেমিশে একাকার না হয়ে যায়, তাদের বিপরীতে করার জন্য 9 তারিখেও আমি সিয়াম রাখব। তাহলে উত্তম হলো যে 10 তারিখের সাথে 9 তারিখেও সিয়াম পালন করা। কোনো কারণে যদি 9 তারিখ ছুটে যায় তাহলে 10 তারিখের সাথে 11 তারিখে সিয়াম পালন করতে হবে। এমনকি সালাফদের মাঝে তারা ফতোয়া দিয়েছেন যে যদি মাসকে নির্ধারণ করা অসম্ভব হয় যে কবে শুরু হয়েছে, এখন তো চাঁদ কমিটি আমাদেরকে জানিয়ে দেয়, কিন্তু সে সময় তো এই বিষয়গুলো ছিল না, যার কারণে যদি এমন হতো যে চাঁদ কবে উঠেছে এটা নির্ধারণ করা সম্ভব না হয়, মাস 29 হয়েছে না 30, এজন্য তাদের পরামর্শ হলো যে একাধারে 9, 10, 11 3টি রাখতে হবে যদি মাসকে নির্ধারণ করা অসম্ভব হয়। সম্মানিত সুধী, এই হলো আশুরা। তাহলে আমরা জানতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখ, এই জন্যই আমরা সিয়াম পালন করব, বা এজন্যই মুসলিমেরা সিয়াম পালন করে যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউন থেকে, তার সৈন্যদল থেকে বিজয় লাভ করেছিলেন, মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন। সেই কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া আদায় স্বরূপ তিনি এই দিনে সিয়াম পালন করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করেছেন, সাহাবীদেরকেও পালনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যদি আমরা এই সিয়াম পালন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো আমাদের বিগত 1 বছরের অপরাধগুলি কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই আশুরাকে কেন্দ্র করে, এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বর্জনীয় আছে। আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যে সমস্ত দেশগুলি এই পূর্বে অবস্থান করছে, আমাদের মাঝে ইসলাম এসেছে ইরান হয়ে, ফারেস হয়ে। তো পারস্যের দিক দিয়ে আমাদের কাছে ইসলাম এসেছে। আর এই ইরানিরা, কিছুদিন আগে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি শিয়াদের আকিদা, তাদের আকিদা বিশ্বাস, তাদের আমল আখলাক, তাদের উদ্দেশ্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই শিয়ারা, তারা আশুরা মানেই তারা মুসলিমদেরকে বুঝিয়েছে ইরাকের সেই কারবালার প্রান্তরকে, যে সেখানে এই একই তারিখে মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে, সপরিবারে তাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। এই শোক পালনের উদ্দেশ্যে তারা এই 10 তারিখে
বিলাপ করা, মাতম করা, নানান রকমের আয়োজন, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, হায় হুসাইন করে বিলাপ করা, এই বিষয়গুলো ছড়িয়ে দিয়েছে। এখনও আমাদের দেশের মানুষেরা, মুসলিমেরা শতকরা 90 জন আশুরা মানেই জানে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এজন্য এই মুহররম শোকের মাস। এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এই মাসে ভালো মন্দ খাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, নানান রকমের 10ম দিনে পান করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নানান রকমের কুসংস্কার আমাদের সমাজে এখনও প্রচলিত, কিন্তু এগুলো ইসলামে কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি কি করে? বিলাপ করে। মান দারাবাল খুদুদ, যে তার গালে কি করে? থাপড়ায়, গাল থাপড়ায়, বুক চাপড়ায় এবং তার কাপড় চিরে এবং জাহিলি যুগের মতো মাতম করে, এমন ব্যক্তিরা আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। বিলাপ করার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম মারা গেলেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনিও? প্রত্যেক মানুষেরই এটা হবেই, এটা ভালোবাসার অশ্রু। যদি সেখানে বিলাপ করা না হয়, যদি সেখানে কাপড় ছিঁড়া বা সেই মৃত ব্যক্তির গুণকীর্তন করা, শোকগাথা গাওয়া, এগুলো যদি না করা হয়, কাপড় ছিঁড়া যদি না হয়, মাটিতে গড়াগড়ি যদি করা না হয়, তাহলে চোখ দিয়ে যদি শুধু পানি ঝরে, এটা জায়েজ? মানুষ তো সন্তানের জন্য, আপনজনের জন্য, বাবা মার জন্য, দাদা দাদির জন্য, মুসলিম ভাই বোনের জন্য তাদের মৃত্যুতে চোখের পানি গড়িয়ে পড়বে, এটা তো স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বাড়াবাড়ি, এর চেয়ে অতিরঞ্জন, এর চেয়ে অতিরিক্ত কিছু, এটা ইসলাম আপনাকে আমাকে সমর্থন করে না। ইসলাম আপনাকে আমাকে অনুমোদন দেয় না যেটা তারা করে। সম্মানিত সুধী, এবং আমরা সবাই জানি যে শোক দিবস বা কালো দিবস নামে ইসলামে কোনো দিবস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এতে আমরা ব্যথিত, যেহেতু আমরা মুসলিম এবং যেহেতু আল্লাহ রাসূলের এই দুই দৌহিত্র জান্নাতি পুরুষদের শাবাবা আহলুল জান্নাহ, জান্নাতি পুরুষদের সর্দার, নেতা, সুতরাং নিঃসন্দেহে তারা আমাদের ভালোবাসার পাত্র, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু তাদের চেয়েও সম্মানে, মর্যাদায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কম ছিলেন? তাকেও তো শাহাদাত বরণ করানো হয়েছে, তাকেও তো হত্যা করা হয়েছে। শিয়ারা তো তাকে নিয়ে কোনো মাতম করে না। এমনকি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন, যার উপাধি হলো যুন্নুরাইন, 2 নূরওয়ালা, আল্লাহ রাসূলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। এক কন্যা মারা গিয়েছেন, এরপরে আরেকটি আল্লাহ রাসূল তার সাথে বিবাহ দিয়েছেন। সেই সন্তানও যখন মারা গিয়েছেন, আল্লাহ রাসূল বলেছিলেন, আমার যদি আরও একটা কন্যা সন্তান থাকতো সেটাও আমি উসমানকে দিয়ে দিতাম। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য তো এই শিয়া জাতি তো কান্নাকাটি করে না, মায়া কান্না দেখায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এত কান্নাকাটি কেন? এত কান্নাকাটি, এত মায়া কান্না কেন? এর রহস্য আমরা একটু পরে বলছি। আগে সেই কারবালার সংক্ষিপ্ত আকারে আমরা সেই ইতিহাসটা আপনাদের সামনে উপস্থাপন করি। ইহুদি জাতির একজন আব্দুর রহমান বিন মুলজিম, সে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, এরপরে মুসলিমেরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত করলেন। বায়াত করার পরে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পক্ষে যে সমস্ত সমর্থকরা ছিল, তাদের মাঝে একটা দ্বন্দ্ব, কোলাহল তৈরি হয়। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার এই 2 ছেলে, এই হাসান হুসাইন, আমার এই 2 নাতি, আমার দৌহিত্র, তারা
বিশেষ করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলিমদের দুটি দলের মাঝে সমাধান করবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত থেকে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন, খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। এরপরে তাদের সমর্থক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক, তাদের মাঝে যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে গেল, সমাধান হয়ে গেল। সমাধান হয়ে গেল। এর কিছুদিন পরেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পরেই কিছু লোক সেই কুফা থেকে, ইরাক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখল যে আমরা আপনার পথ চেয়ে বসে আছি, আপনি যদি আমাদের কাছে আসেন তাহলে এই খেলাফত আমরা আপনাকে দিব, আপনার হাতে আমরা বায়াত করব। একের পর এক তারা পত্র লিখতে থাকে। অবস্থা পর্যবেক্ষণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল বিন আবি তালিবকে পাঠালেন। এরপরে তারা তাকে আক্রমণ করলো। সাহাবা, সে সময় যারা প্রসিদ্ধ অভিজ্ঞ যে বড় সাহাবা একরাম ছিলেন, যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি তাদের কথায় সেখানে যাবেন না, তারা আপনার বাবার সাথে এবং মুসলিমদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, অতএব আপনি যাবেন না, তারা আপনার কোনো উপকারেই আসবে না। এরপরেও তিনি এই সাহাবায়ে কেরামের পরামর্শকে উপেক্ষা করে তিনি চলে গেলেন সেই কুফার, সেই কারবালার প্রান্তরে, ইরাকের। সেখানে গিয়ে তিনি দেখলেন আসলেই অবস্থা ভিন্ন, পরিস্থিতি একেবারেই উল্টো। তাকে সকলেই ঘিরে ফেলল। তিনি 3টি প্রস্তাব করলেন যে আমাকে আমার জায়গায় ফিরে যেতে দাও। তারা শুনল না। তিনি বললেন নইলে আমাকে তোমরা সীমান্তে যেতে দাও, আমি সেখান থেকে প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে জিহাদ করব। এটাও তারা রাখলো না। 3 নাম্বার তিনি প্রস্তাব করলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের সাথে সাক্ষাতের আমার সুযোগ করে দাও, আমার চাচাতো ভাই ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। এটাও তারা রাখলো না। ইয়াজিদ বলেছিল যে আসলে পরিস্থিতিকে মোকাবেলা করবে বা ঢুকতে দিবে না, এরকম কথা বলেছে, সে হত্যা করার কথা বলেনি। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাতের সুযোগ করে দাও, কিন্তু ইয়াজিদের সৈন্যবাহিনী সেই সুযোগটা দেয়নি। তাকে ঘিরে আক্রমণ করে এরপরে সকলকেই সেখানে হত্যা করা হয়। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এজন্য ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস এতটুকু, আমরা ইয়াজিদকে খারাপও বলবো না, ভালোও বলবো না। সে যদি অন্যায় করে তার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেহেতু সে এই হত্যায় সরাসরি জড়িত ছিল না এবং তার নির্দেশও ছিল না। তবে এতটুকু মুসলিমেরা তার দোষারোপ করে থাকে যে সে এই হত্যার বিচার কেন করেনি, এতটুকু হিসেবে তাকে অপরাধী হিসেবে তাকে দায়ী করে। সম্মানিত সুধী, কিন্তু ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। সুতরাং তার নামে যদি কেউ দোষারোপ করে বা গালি দেয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নিঃসন্দেহে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন মানুষ যদি সারা জীবন আল্লাহকে সিজদা করে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটি সেজদার সমপরিমাণ তারা পৌঁছতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও আল্লাহর পথে ব্যয় করে দাও, আমার সাহাবীদের এক মুষ্টি দানের কাছে তোমরা পৌঁছতে পারবে না। আমার সাহাবীদের মূল্যায়ন, তাদের মর্যাদা, তাদের সম্মান এত বেশি। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা বা গালিগালাজ করা কোনো মুসলিমের জন্য শোভা পায় না। এখন সংক্ষিপ্ত আকারে আমরা জানাবো যে কেন শিয়ারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে, এমনকি বীরে মাওনায় 70 জন হাফেজে কোরআনকে হত্যা করা হয়েছে, উহুদ যুদ্ধে 70 জন আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যা করা হয়েছে, এদের জন্য কোনো কালো দিবস পালন করা হয় না, এদের জন্য কোনো শোক দিবস পালন করা হয় না। তাদের শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে শোক দিবস পালন করা হয় এই 10ই মুহররমে। এর রহস্যটা কি? তারা যে বলে যে আহলে বাইত বা আহলে বাইত এর মায়া, এর ভালোবাসা, আমরাও ভালোবাসি। আমরা ভালোবাসি বিধায় আমরা প্রত্যেক সালাতে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি
রহম করো, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার বর্গের প্রতি তুমি রহম করো, দয়া করো, অনুগ্রহ করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেমন তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের উপরে। তাহলে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি। কিন্তু এই শিয়া জাতি, এই রাফেদি, এই খারেজি, তারা কেন 10ই মুহররম এই শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তারা শোক পালন করে? এর মূল রহস্য হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জামাতা সেই কিসরা বাদশাহ, যাদেরকে বলা হয় ফারেস, ফার্সি ভাষী তারা, এই জন্য তাদেরকে বলা হয় ফারেস বা পারস্য। এই পারস্য জাতিদের বাদশাহ ইয়াজদিগের্দ, তার নাম হলো ইয়াজদিগের্দ। এই ইয়াজদিগের্দ মুসলিম সৈন্যবাহিনীর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সে মৃত্যুবরণ করে, তাকে হত্যা করা হয়। এবং পারস্য যখন পরাজিত হলো, তাদের বন্দী হিসেবে এই পারস্য বাদশার কন্যা শাহজানা, এই শাহজানাকে বন্দি করে নিয়ে আসা হলো রাজকুমারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে এই শাহজানাকে, এই পারস্য বাদশার, কিসরা বাদশার এই কন্যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিফট করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে এই শাহজানার গর্ভে একের পর এক 12টি সন্তান আসে। আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল 11টি, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 12 জন সন্তান, আমরা জানি সেই শিয়াদের ইমাম হলো 12 জন। শিয়ারা 12 ইমামে বিশ্বাসী। এই 12 ইমামের প্রত্যেকেই তাদের সেই কিসরা বাদশাহ ইয়াজদিগের্দ, তার কন্যা শাহজানা, এই শাহজানার ঔরসজাত সন্তান 12 জন সন্তান, এই 12 জন সন্তান হলো তাদের ইমাম। তারা মূলত আল্লাহ রাসূলের পরিবারকে, আলে বাইতকে ভালোবাসে না, তারা ভালোবাসে তাদের এই বাদশাকে এবং বাদশার এই পরিবারকে। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। তারা এই শাহজানার সন্তান 12 জন সন্তান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান, এই সন্তানের নানা কে? ইয়াজদিগের্দ। এই ইয়াজদিগের্দকে তারা ভালোবাসে। আর তার কারণেই তারা তাদের এই রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত তাদের দরদ। মূলত তাদের দরদ আল্লাহ রাসূলের পরিবারকে কেন্দ্র করে নয়, দরদ হলো এই যে তাদের সাথে আত্মীয়তা হয়েছে, তাদের বংশে, এই রাজার বংশে এসেছে 12 জন সন্তান, এই 12 জনই হলো তাদের ইমাম। এজন্য শিয়া রাফেদিরা ভালোবাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মূলত তারা আল্লাহ রাসূলের পরিবারকে ভালোবাসে না। সম্মানিত সুধী, তাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসি এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে নির্মমভাবে, এর বিচার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য সর্বোচ্চ সাজা কামনা করি। কিন্তু এর জন্য কোনো দিবস পালন করা ইসলাম সমর্থন করে না। কোনো শোক দিবস বলে কিছু নেই, কোনো কালো দিবস বলে কিছু নেই। কালো পোশাক পরা, কালো বেজ পরে শোক পালন করা সম্পূর্ণ ইসলামে হারাম। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় যে সমস্ত সাহাবা ইকরাম মারা গেছেন, আল্লাহ রাসূলের স্ত্রী কন্যা মারা গিয়েছেন, তিনি কারো জন্য শোক দিবস পালন করেন নাই। আপনি আমি কিসের ভিত্তিতে শোক দিবস পালন করব? ইসলাম আপনাকে আমাকে সমর্থন করে না এই বিষয়ে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্যটা জানার, বুঝার এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। এবং এই আশুরাই মুহররম মূলত শোক দিবস উপলক্ষে নয়, বরং বিজয় দিবস উপলক্ষে কৃতজ্ঞতার স্বরূপ আমরা সিয়াম পালন করব। কারণ শোক দিবস বলতে ইসলামে কিছু নেই। শোক দিবস পরিবারের কেউ মারা গেলে সাধারণ জীবনযাপন করবে 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রীরা শোক দিবস পালন করবে 4 মাস 10 দিন। আর কত বছর হয়ে গেছে সেদিনকে কেন্দ্র করে শোক দিবস, এটা কখনো ইসলাম সমর্থনই করে না। আল্লাহ রাসূল মারা গেলেন 11 হিজরিতে, আর কারবালার সেই ঘটনা ঘটলো 61 হিজরিতে। সুতরাং আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পরে কোনো কিছু ইসলামের ভিতরে যোজন হবে বা বিয়োজন হবে, এটা কি করে সম্ভব? ইসলাম তো আল্লাহ রাসূলের জীবদ্দশায় কমপ্লিট, পরিপূর্ণ। সুতরাং আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কোনো কিছু ইসলামের অংশ হতে পারে না। আমাদেরকে সত্য জানতে হবে, বুঝতে হবে এবং সত্যের পথে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ